আমি যা বলবো তো প্রথম দিন বা প্রথমের দিকে বলেছি, এখন যে জিনিসটা বলবো সেটা রিপিট করা। এখন যেমন রিভিশন চলছে, হতে পারে এরকম যে আমার কথাগুলো রিভিশন হচ্ছে। তবে আজকে সকালবেলা কিরে এটা কোথায়, হ্যাঁ লেখালেখির সুযোগটা কোথায় আছে এখানে? হ্যাঁ, আর লেখালেখির মানে এখানে হইলে আমি লিখতে পারবো না, এখানে দিলে আমি লিখতে পারবো। আমি সকালবেলা মানে দুটো ছেলের সাথে আমি কথা বলছিলাম, দুটো ছেলেকে কথা বলছিলাম এবং একই রকম দুইটা কাজ তাদেরকে আমি দিয়েছিলাম। আমি সেই গল্পটা বলবো যে আসলে এর মধ্যে তোমার কিছু নেবার কিছু থাকে কিনা। সত্য হলো এটাই যে এটা কোরআনেরও ভাষ্য যে পুরো পৃথিবীতে আদর্শ নিদর্শন আমি দিয়ে রেখেছি। যে জ্ঞানী হতে চাই বা যে শিখতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গা থেকেই তার কিছু না কিছু শেখার আছে। তো আমি কোনো একটা জায়গায় আর্টিকেলটা হঠাৎ ফেসবুকে না ইউটিউবে, হতে পারে টিকটকে, হ্যাঁ কোথাও না কোথাও ব্যাপারটা দেখলাম যে দুইটা ছেলে, বুঝলে, এই ধর একটার নাম হলো বাদশা, হ্যাঁ একটার নাম হলো বাদশা, হ্যাঁ আর একজনের নাম হলো মন্টু। হ্যাঁ, এই দুইটা ছেলেকে এই মন্টু, এই কী হলো রে, মন্টু, এই দুইটা ছেলেকে সিমিলার কিছু কাজ দেওয়া হলো। একটা অফিসে তারা জব করে। সত্যিকার অর্থ এটাই যে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, যে কাজে নিজেদেরকে এঙ্গেজমেন্ট আমরা করে রাখি না কেন, সবসময় জ্ঞানীরা একটা কথা বলে যে মানুষ প্রতিনিয়ত শিখে, ঠিক আছে, সে আস্তে আস্তে এবং সাস্টেনেবল তার ডেভেলপমেন্ট এবং তার জ্ঞানের পরিধিটা বাড়ে। আমরা কেউ আছি যে একদিনে অনেক কিছু শিখে ফেলতে চাই, একবারেই অনেক কিছু শিখে ফেলতে চাই। এটা একটা রং প্রসেস। বেসিক্যালি প্রতিদিন প্রত্যেকটা জায়গা থেকে যদি কেউ শেখার চেষ্টা করে, এবং আমার তো কখনো কখনো মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনেই এই 24 ঘন্টার মধ্যে একটা পার্ট বেছে নেওয়া উচিত যে সে একা আছে। এই একা থাকলে, ওই যে আমি মাঝে মাঝে কাউ ফিলোসফির কথা বলি যে সারাক্ষণ অনেক মানুষের সাথে ইন্টারাকশানের পরে যা কিছু শেখা গেল, ওই একা থেকে ওই ঘটনার আসলে কি হতে পারতো, কি হলে ভালো হতো, এই ব্যাপারগুলো এরকম হতো, তাহলে হয়তো তার শেখার এবং সেটা তার মাথার মধ্যে একটা গভীর ইম্প্যাক্ট পড়বার একটা অপরচুনিটিস তৈরি হতো। সে কিন্তু সেই জিনিসগুলো আসলে আমরা দেখবার মানে মানে বুঝবার চেষ্টা করি না। কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে এগুলো নিয়ে যদি আমরা একটু কেয়ারফুল হই, যে একই জিনিস একজন এক এক রকমভাবে দেখে, ঠিক আছে, এক একজন এক এক রকমভাবে দেখে, এবং এই দেখার দর্শনের উপর সে শিক্ষিত না অশিক্ষিত, দেখার দর্শনের উপর সে মেধাবী না সেটার পার্থক্য কিন্তু তৈরি হয়। তো এই দুইটা ছেলেকেই তার একটা বস আছে, বস জিজ্ঞাসা করলো যে আচ্ছা তোমরা একটা কাজ করতে পারবা, তোমাদেরকে আমি একটা কাজ দিব, কিন্তু সেই কাজটা তোমাকে ঠিক সাশ্রয়ী করে করতে হবে, এবং সেটা খুব অ্যাকুরেটভাবে করতে হবে, এবং সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি একটা বড় অ্যামাউন্ট গিফট করতে চাই। তো ওকে, দুজনেই খুব এগ্রি হলো, কারণ দুজনেই খুবই চৌখোস, তার পছন্দের লোক, অনেক কমিউনিটির মধ্যে বেছে নিয়েছে, একজন বাদশা একজন মন্টুকে। এবার বাচ্চাকে একটা কাজ দিল যে বাচ্চা তুমি যাও ওই গ্রামে একটা বুড়ি মা আছে, তার একটা তথ্য নিয়ে আসো। আমি মনে হয় এই গল্পগুলো অনেক সময় প্রাসঙ্গিকভাবে করি। তো বাচ্চাকে বলা হলো সাশ্রয়ীভাবে করবা, এবং যাইতে আসতে তোমার কি অবজারভেশন, তুমি কি কি শিখলা, ঠিক আছে, কি কি জানলা, কি দেখলা, সেটা এসে আমাকে একটা লিখিত একটা নোট দিতে হবে, কিংবা তোমাকে বলতে হবে, এটাই হলো তোমার কাজ। তবে আমি যেই উদ্দেশ্যে তোমাকে পাঠাচ্ছি, যে বুড়িমার কাছে তোমাকে পাঠাচ্ছি, ওখানে একটা বুড়িমার একটা কুকুর আছে, কুকুরের সম্ভবত 2-3টা বাচ্চা হয়েছে, এক্স্যাক্টলি বাচ্চাটা কয়টা সেটা আমার জানা দরকার, তুমি এইটা জেনে এসো। তবে তোমাকে আমি বলছি যে তুমি অবশ্যই এই যে অভিজ্ঞতা হলো যাতায়াতের, এবং তোমাকে সাশ্রয়ী ব্যাপারটা চিন্তা করে তোমাকে এটা করতে হবে। তো বাচ্চা গেছে যথারীতি, জায়গাটা মোটামুটি 50 কিলো দূরে। 50 কিলো দূরে যাইতে গিয়ে তাকে কখনো রিক্সায় যেতে হয়েছে, কখনো ঘোড়ায় চড়ে যেতে হয়েছে, কখনো তাকে বাইকে চড়ে যেতে হয়েছে। এরকম একটা 3টা ট্রানজ্যাকশানে তার রুটটা কমপ্লিট হবে। ওকে, বাচ্চা রওনা দিল। বাচ্চা রওনা দেওয়ার পরে সেখানে টার্গেট জায়গায় পৌঁছানোর পরে বাচ্চা সেখানে দেখলো হ্যাঁ সত্যি একটা বুড়িমার বাড়ি সে পেয়ে গেল। সে ডেডিকেটেড যে আমাকে কাজটা দিয়েছে, এবং মূল উদ্দেশ্য ছিল যে কুকুরের কয়টা বাচ্চা আছে। বাচ্চা চমৎকার করে ওই কুকুরের কয়টা বাচ্চা আছে খোঁজ খবর নিয়ে চলে আসলো। এসে যখন সামনে বসের সামনে আসলো, এবার বস তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা বাচ্চা, এই যে তুমি গেলা, তুমি যাবার
তারপরে তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কি কি করলা। তো হ্যাঁ গেলাম, প্রথমে রিক্সায় গেলাম, তারপরে আমি বাইকে গেলাম, তারপরে আমি ঘোড়ায় চড়ে গেলাম। অবশেষে আমি ডেস্টিনেশনে পৌঁছালাম এবং পৌঁছে দেখি বুড়িমার বাসা পেলাম এবং সেখানে একটা কুকুরের 3টা বাচ্চা হয়েছে। সেই বাচ্চা 5টা বাচ্চা হয়েছে, সরি 5টা বাচ্চা হয়েছে, সেটা আমি দেখে আসলাম। তো আচ্ছা 5টা তো বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলোর ছেলে কয়টা মেয়ে কয়টা। এখন সে বলল যে আচ্ছা আমি তো বাচ্চার মানে কুকুরের কয়টা ছেলে বাচ্চা কয়টা মেয়ে বাচ্চা আমি এটা খেয়াল করি নাই, দেখি নাই। তো ঠিক আছে বস, আমি আর একবার গিয়ে জেনে আসতেছি। ও আবারও তার মতো করে আরও একবার সেখানে গেল এবং দেখে আসলো যে 3টা মেয়ে বাচ্চা 2টা ছেলে বাচ্চা। অ্যান্সার করলো 3টা মেয়ে বাচ্চা 2টা ছেলে বাচ্চা। এবার তার বস আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে বললা ছেলে বাচ্চার কালারগুলো কেমন গো, মেয়ে বাচ্চার কালারগুলো কেমন গো, তুমি এটা একটু বলো তো। আহারে আমি তো শুধু দেখেছি নিচে যে কি দিয়ে মেল ফিমেল ইন্ডিকেশন ইনশিওর করা যায়, আমি তো সেটা দেখেছি, আমি তো এইভাবে খেয়াল করি নাই। কয় তুমি আবার যাও। সে আবারও গেল, আবারও গিয়ে এসে বলল যে মেয়েদের কালার এরকম, ছেলেদের কালার এরকম, তার মধ্যে একটা এরকম একটা এরকম, নতুন সব অ্যান্সার সে প্রপারলি করেছে এবং সে খুবই কনফিডেন্ট যে আমি সব অ্যান্সার প্রপারলি করেছি। এবার তার কাছ থেকে যেহেতু সাশ্রয়ী শব্দটা এসেছে, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি যাইতে আসতে নেক্সট সময় যদি কাউকে অ্যাডভাইস করো যে ওখানে তুমি যাও এবং আসো, তাহলে তুমি কিভাবে অ্যাডভাইস করবা। তো বললো আমি তাকে লিখে দিব, প্রথমে গিয়ে রিক্সা পাবা, রিক্সার থেকে তুমি বাইকে চড়ে যাবা, তারপর তুমি ঘোড়ার গাড়িতে চড়ে যাবা, তারপর ওখানে পৌঁছাবা, তারপরে খোঁজখবর নিয়ে তুমি আসবা। আচ্ছা ঠিক আছে, তোমার আপাতত তোমার কাজটা শেষ। এবার মন্টুকে বলা হলো যে মন্টু একই কোশ্চেন, যে তুমি একটু যাও তো। এবার মন্টু গেছে, মন্টু গিয়ে প্রথমে রিক্সাওয়ালা, এখন রিক্সাওয়ালা রিক্সায় উঠলো, উঠে কি যাচ্ছে, যাওয়ার সময় রিক্সাওয়ালার সাথে তার একটা কথোপকথন শুরু হলো। মামা কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন, এই জায়গাটায় এই এলাকাটা চমৎকার, খুব ভালো লাগছে রিক্সায় চড়ে। এরকম করতে করতে মন্টুর সাথে তার একটা পরিচয় হয়ে গেল। এবার মন্টু তাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন। ও বলল আমি অমুক গ্রামে যাব, একটা বুড়িমা আছে সেখানের কাছে। কয় হ্যাঁ আপনি ওখানে যেতে পারেন, তবে আপনি একটা কাজ করিয়েন, আপনি আমার এখান থেকে নাম্বার পরে ওখানে দেখবেন যে কয়েকটা বাইকওয়ালা আছে, তার মধ্যে ওখানে একটা বাইকওয়ালা আছে ইয়াং করে দেখতে, তার নাম রহিম। এই রহিমের কাছে গেলে ও আপনাকে খুবই রাইট টাইমে কোথাও না দাঁড়িয়ে এবং খুব সিকিউরিটির সাথে আপনাকে ওখানে নিয়ে যেতে পারে। বাস আমি রহিমের কাছে গিয়ে খোঁজ করলাম। তখন রহিমের কাছে যাইতেই রহিম আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলল যে আপনাকে কি ওই ভ্যানওয়ালা জাকারিয়া মামা পাঠিয়েছে। তো হ্যাঁ জাকারিয়া মামাই তো আপনার কথা বললেন এবং আপনাকে সালাম জানিয়েছে। দুইজন কুশল বিনিময় হলো, খুব আন্তরিক একটা ব্যাপার স্যাপার ঘটে গেল এবং সে বলল যে হ্যাঁ আমি আপনাকে যেখানে নামিয়ে দিব সেখান থেকে আপনি অমুক ঘোড়াতে চড়বেন, ঠিক আছে, এবং তারা আপনাকে রাইট টাইমে ওই জায়গায় নিয়ে যাবে এবং আপনার জন্য কোনো রিস্ক থাকবে না, কারণ এই ট্রানজেকশানে অনেক সময় অনেকে হ্যারাসমেন্টের শিকার হয়। এবার মন্টু যথারীতি ওই গাড়িতে উঠলো, ঠিক আছে, ঘোড়ার গাড়িতে উঠলো এবং সেখানে চলে গেল। ঘোড়ার গাড়ির লোকের সাথেও তার একটা অনেক রকম গল্প স্বল্প হলো। ওই মহিলা সম্পর্কে জানতে চাইলো, কতদিন ধরে সে আছে, হ্যাঁ মহিলাকে কে দেখভাল করে, অনেক এটা নিয়ে অনেক হিস্ট্রি আছে। আসলে মহিলার সন্তান হিসেবে ওই কুকুরকেই নাকি দেখাশোনা করে এবং বহু বছর পরে এই কুকুরের 5টা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক আমি অর্ধেক সেখানেই জানলাম, জানবার পরে ওখানে গেলাম, বুড়িমার ব্যাপারে খোঁজখবর নিলাম, কুকুরের ব্যাপারে খোঁজখবর নিয়েই তো আমি আসলাম। এখন ব্যাপারগুলো হলো খেয়াল করে এবার দেখো তো, যে বাদশাও খোঁজ নিয়ে আসলো। এবার বাদশা যখন হিসাব দিতে গেছে তখন বাদশার ট্রানজেকশন হতে হয়েছে কমপক্ষে কয়বার, 3বার। এদিকে যখন মন্টু গেছে তখন ওই রিক্সাওয়ালার সাথে ওই গল্প করবার কারণে এমন একজনকে দেখিয়ে দিয়েছে যে সে ভাড়াটা সাশ্রয়ী করে নেয়, মানে একটু কম ভাড়া নিয়েছে এবং তার সাথে আন্তরিকতার কারণে তার সাথে মোবাইলের নাম্বার লেনদেন হয়েছে, ঠিক আছে, এবং ওই নাম্বার লেনদেন হওয়ার কারণে সে তাকে আরেকটা জনকে অ্যাড্রেস করেছে, সেও তাকে খুব সাশ্রয়ী করে এবং অ্যাকুরেট টাইমে পৌঁছানো যায় এবং আবার ফেরত আসা কীভাবে আসলে তার খরচটা অর্ধেক কমে আসে, সকল রাস্তা সে তাকে দেখিয়ে দিয়েছে। এবার সে গেছে, যাওয়ার পরে ফেরত আসবার পরে তাকে যখন ইন্টারভিউ করা হলো তখন জিজ্ঞাসা করা হলো, বস জিজ্ঞাসা করলো যে তুমি তোমার জার্নির ব্যাপারটা বলো। তো বস আমি কি সংক্ষেপে বলবো না একটু বিস্তারিত করে বলবো? কয় না, তুমি যা অবজার্ভ
করেছো সেটা বলো। তো ও বললো যে গিয়ে খুব ভালো হয়েছিল, জাকারিয়া সাহেব আমাকে সহযোগিতা করেছে। জাকারিয়াটা কে? তো জাকারিয়াটা হলো একটা রিক্সাওয়ালা, ওনার সাথে চমৎকার সম্পর্ক হয়েছে, ওই এলাকায় নাকি ভালো মধু পাওয়া যায়। আমি ওনাকে বলেছি ভবিষ্যতে আমার প্রয়োজন হলে মধু তার কাছ থেকে সংগ্রহ করব। তারপরে জাকারিয়ার পরে আমার ওই আরেকজনের সাথে সম্পর্ক সে করে দিল, ঠিক আছে। তার সাথে একটা চমৎকার সম্পর্ক হলো, সে চমৎকার বাইক চালায়, তার বাইক নিয়ে অনেক হিস্ট্রি আছে, সেই আছে সে আছে। তারপরে সে আমাকে ওই ঘোড়ার গাড়িওয়ালার আমার ইনফরমেশান দিল। খেয়াল করে দেখো, তারপরে আমি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে 5টা কুকুরের 5টা বাচ্চা, তার মধ্যে 2টা ছেলে বাচ্চা, 3টা মেয়ে বাচ্চা, ছেলেদের কালার এরকম, মেয়েদের কালার এরকম, বিস্তারিত জানলো। বলো তো, ও গেল 3 বার, ওকে যাইতে হলো 1 বার। মানুষ 2 জনেই সিলেক্ট করা হয়েছে এবং বলা হয়েছে যতটা সম্ভব তোমরা ইনফরমেশান নিয়ে আসো। হয়তো তুমি লক্ষ্য করছো যে এর মধ্যে, এই গল্পের মধ্যে কী স্পেশালিটি, কী লার্নিং আছে। এটাতে চরম বাস, তোমার প্রশ্ন তো এরকমই হওয়া উচিত যে এই গল্পের মধ্যে আপনি কী লার্নিং দিতে চাইছেন। লার্নিংটা হলো এরকমই, খেয়াল করে দেখো যে একে যখন প্রশ্ন করা হয়েছে, ওই একই প্রশ্নর অ্যান্সার পাওয়ার জন্য তাকে 3 বার সেখানে যেতে হয়েছে। একই প্রশ্নের অ্যান্সার পাওয়ার জন্য তাকে 1 বার যেতে হয়েছে। ও 3 বার গিয়ে যেখানে খরচ করেছে, 1 বার গিয়ে 1/3 খরচ হওয়ার কথা, কিন্তু ওর চারিত্রিক মানে বৈশিষ্ট্যের জন্য, ওর কনভারসেশনের জন্য, ওর আন্তরিকতার জন্য ওই 4 ভাগের মানে 3 ভাগের 1 ভাগ হওয়া কথা, তাও না হয়ে ওই 1 ভাগেরও আবার অর্ধেক খরচ হয়েছে। খেয়াল করে দেখো কে কার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আচ্ছা, এই গ্রহণযোগ্য 2 জন মানুষের মধ্যে নিশ্চয়ই তোমার এবার বিচার ফাইনাল যে নিশ্চয়ই মন্টুটাই আসলে গ্রহণযোগ্য হবে। এখানে নামে গ্রহণযোগ্যতা কম বেশি হয় না, এখানে গ্রহণযোগ্যতার কম বেশি হয় কাজের উপর। ঠিক আছে, এখন আমি